আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আল্লাহ দয়া আল্লাহর রহমতে আমরা সবাই খুব ভালো আছি। আশা করি আপনারাও সবাই ভালো আছেন। আজ আমি বরাবরের মতো সুন্দর করে বেরিয়ে পড়লাম। চলে যাচ্ছি হচ্ছে গিয়ে আপনার ট্যুরে। তো আজ আমি চলে যাব হচ্ছে তামিলনাড়ুর কোড়াইকানাল। কোড়াইকানালটা হচ্ছে গিয়ে আপনার অনেক সুন্দর ঠান্ডা জায়গা। আর তামিলনাড়ুর কিছু কিছু জায়গা আছে খুবই ঠান্ডা থাকে। যাই হোক, গল্প করতে করতে চলে আসলাম আমরা সেই পাহাড়ের চূড়ায় কোড়াইকানাল। কোড়াইকানাল হচ্ছে আলাদা একটা রাজ্য। এখানে সব সময় ঠান্ডা থাকে, এখানে কখনোই গরম হয় না। যাই হোক, এখানে হচ্ছে কি আপনার এই টিলার উপর থেকে আপনার চলে যেতে হয় চায়ের ফ্যাক্টরিতে। যাওয়ার সময় আপনার হচ্ছে গিয়ে টিকিট কেটে ঢুকতে হয়। অবশ্যই ওই টিকিটের টাকা দিয়ে ওখানে আমাদের ফ্রিতে চা খাওয়াবে। তা যাই হোক, এটা হচ্ছে গিয়ে তাদের প্রথম যারা চা নিয়ে আসে আর কি আপনার ইন্ডিয়াতে, যে রাজ্যটা এটা হচ্ছে সেই রাজ্য। হ্যাঁ, এবং এখানে ব্রিটিশদের কিছু ছবি দেওয়া আছে, ওখানের এলাকার বাসীদের কিছু ছবি দেওয়া আছে অনেক আগে, যেই সময় প্রথম চাটা আর কি কলকাতায় আসে আর কি, মানে ইন্ডিয়াতে আসে, ইন্ডিয়া রাজ্যে আসে। এই যে আপনার কৃষকরা চায়ের চাষ করছে এবং চা চাষ করতে যে জেল হয়েছে তাদের, জেলের পরে তাদেরকে হচ্ছে গিয়ে এটা হচ্ছে গিয়ে আপনার এই যে রেল আসতেছে আপনার লন্ডন থেকে, হ্যাঁ, ওখান থেকে আর কি রেলগাড়িতে করে এখানে চলে আসছে। তো যাই হোক, এখানে ব্রিজ তৈরি করছে, তারপরে হচ্ছে গিয়ে জেল হওয়ার পর তারপর কোর্টের রায় হয়েছে, কোর্ট রায় দিছে যে এই চা পাতাটা ভালো বা এটা আর কি স্বাস্থ্যসম্মত খাওয়া যাবে, তারপরে আর কি স্বীকৃতি পায়। এখানে প্রত্যেকটা জিনিসে তাদের জেল হওয়া থেকে শুরু করে, স্বীকৃতি থেকে শুরু করে এবং ব্রিটিশরা আসা থেকে শুরু করে তাদের ছবি টবি দিয়ে সুন্দর করে ওখানে লেখা দেওয়া আছে। তো যাই হোক, এই যে হচ্ছে গিয়ে আমরা চলে আসলাম, যে এখানে ওখান থেকে ঢুকার সময় আমি আপনাদের ভিডিও দেখালাম। এটা হচ্ছে গিয়ে চায়ের পাতাগুলো এনে এখানে রাখে এবং ক্রেনে করে পাতাগুলো এই মেশিনে এসে তারা আর কি, মানে ক্রেন আর কি ঢেলে দেয় এখানে। এখানে কিছুটা প্রসেসিং হয়, প্রসেসিং হওয়ার পরে আমরা ওখান থেকে আস্তে করে একটু সামনের দিকে এগিয়ে যাব। যাই হোক, কিছুক্ষণ আমি আপনাদের দেখিয়ে দিলাম। তো ওখান থেকে আমরা সামনের দিকে এগিয়ে আসলাম। উপর থেকে এই যে পাইপটা দেখছেন, এই পাইপ থেকে প্রসেসিং হওয়ার পরে এই যে সবুজ যে পাইপটা দেখছেন, ওই পাইপটা থেকে নিচে আসে। হ্যাঁ, এবং এখানে অনেক তাপমাত্রা। এমনি আপনার ওখানে প্রচুর ঠান্ডা, দেখেন সবাই টুপি টুপি পরে আছে, তারপরেও আর কি এখানে প্রচুর ঠান্ডা। কিন্তু এই জায়গাটা, এই এরিয়াটা প্রচণ্ড গরম, কারণ এই জায়গায় মেশিন চলে, তো এই জন্য প্রচুর গরম। যাই হোক, পাইপ থেকে ওই চা পাতাগুলো এখানে আসে, এখান থেকে প্রসেসিং করে আপনার এই যে সামনের দিকে দিয়ে দিচ্ছে। এই যে সামনের দিকে ট্রে বাই ট্রে আর কি মেশিনে আর কি যাচ্ছে। তো মেশিনে এখান থেকে আবার অনেক আর কি সামনে যে অনেক তাপমাত্রা আছে, একটা ড্রাম, এই ড্রামটা প্রচুর তাপ। হ্যাঁ, ড্রামের পাশে দাঁড়ানো যাচ্ছে না, এত মানে গরম। এখানে হচ্ছে গিয়ে আপনার স্কুলের টিচার আছে, স্টুডেন্টদের সে হাত দিয়ে আর কি দেখাচ্ছে, এখান থেকে এখানে যাচ্ছে, এখান থেকে এখানে যাচ্ছে। তো ট্রে বাই ট্রে প্রসেসিং হতে 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 কিছুটা পাতাটা একদম মিহি গুঁড়া হয়ে এই মেশিনটার মধ্যে ঢোকে, এই ড্রামটার মধ্যে ঢোকে। তো এই যে আমার বাবুকে একটু ভিডিও করে নিলাম। তো যাই হোক, এই ড্রামটার মধ্যে আর কি চায়ের পাতাগুলো চলে আসে এবং এই ড্রামটার থেকে প্রসেসিং হয়। দেখেন এখানে একটা ফ্যানও দেওয়া আছে এবং প্রসেসিং হয়ে একদম চা পাতাটাকে পুরো শুকায় আর কি এই ট্রের উপর আবার দেওয়া হয়। তখন এই ট্রে থেকে আবার অন্য ট্রেতে চলে যাবে এবং প্রত্যেকটা সাইনবোর্ড দেওয়া আছে, ওই সম্বন্ধে বিস্তারিত আর কি সাইনবোর্ডে লেখা আছে। তো যাই হোক, এখানে এতটা ভিড় ছিল, হাঁটতে পারছিলাম না, লোকজনের পিছে পিছে যতটুকু যাওয়া যায়। ওখান থেকে আবার ওই এই দেখেন, ওখান থেকে আবার ওই ট্রে থেকে, ওই ড্রাম থেকে বেরোয় ট্রে থেকে আবার এই যে লম্বা একটা হচ্ছে কি আপনার ইয়ে আছে, ওখান থেকে আবার পড়ছে আপনার নিচে। এই যে মেশিন আপনারা দেখতেই পাচ্ছেন, ওখান থেকে আবার এখানে এই ট্রেতে একদম ফুলফিল চাটা তৈরি হয়ে চলে আসলো। এখানে বিভিন্ন ধরনের বস্তা দেখছেন, এক বস্তাতে হচ্ছে মোটা দানা, এক বস্তা হচ্ছে মিহি দানা, ছোট ছোট দানা, মানে বিভিন্ন রকমের, মানে 4-5 রকমের মোটা, মিহি এবং পাউডারের মতো। হ্যাঁ, এখানে সব ধরনের আসতেছে। এখানে আপনার গ্রিন টিও আছে। হ্যাঁ, এগুলো হচ্ছে কি ট্রেগুলো এমনভাবে সিস্টেম করা যে এক এক বস্তায় এক এক রকমের চায়ের পাতি পড়বে।
কোনোটা মোটা, কোনোটা পাতলা, কোনোটা চিকন, কোনোটা গ্রিন টি। হ্যাঁ, এভাবে করে মেশিনে আর কি তারা প্যাকেট করছে আর কি। প্যাকেটে ভরে ভরে মেশিনে আর কি প্যাকেট হচ্ছে। এখানে দেখেন কত ভিড়, এখানে সব ধরনের চায়ের আর কি চা পাওয়া যায়। তো এখানে ধরেন প্রচুর ভিড়, এখানে সবাই আর কি চা আর কি নেওয়ার জন্য সবাই লাইন দিয়েছে, আমিও কিছু চায়ের পাতা নিয়েছি। তো অনেক ভিড় ঠেলাঠেলির পরে এই যে বাইরের ভিউটা আমি আপনাদের সাথে শেয়ার করতে করতে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।